সময় বলছে সকাল 10টা 13। গুড মর্নিং বন্ধুরা। আজকে একটা নতুন ব্লগ চালু করলাম। তো আমরা এখন তো দিল্লিতে রয়েছি। আগের ভিডিওটা তোমরা দেখেইছো, পাহাড়গঞ্জের ওখানে ছিলাম। তো ওখান থেকে আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। এখন একটু দিল্লিতে টুকটাক যেটুকু আছে আমরা ঘুরবো, একটু দেখবো। এখন ফার্স্টে হচ্ছে রাজঘাট। তো দিল্লির এরকম রাস্তা। ফার্স্টে আমরা দেখবো হচ্ছে রাজঘাট। দেখে আমরা খাওয়া দাওয়া করবো, একটু দুপুরে লাঞ্চ টাঞ্চ করে নিয়ে তারপর একটু সরোজিনী মার্কেটে যাব, কেনাকাটা করব। ওখান থেকে কেনাকাটা করে তারপর বিকেল সন্ধ্যের দিকে আমরা চলে যাব এয়ারপোর্টের দিকে। আমাদের রাত্রে অবশ্য ফ্লাইট আছে, তো রাতে ফ্লাইট ধরবো। চলো এখন যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি দিল্লি রাজঘাট, যেখানে গান্ধীজির সমাধি রয়েছে। এখন ভেতরটা যাই। আচ্ছা, এখানে ঢোকার সময় জুতো খুলে ঢুকতে হবে এই জায়গার থেকে। এখন গান্ধীজির সমাধিস্থলে আমরা এসে গেছি। আর ওইখানটা দেখতে পাচ্ছ না, সমানে ওখানটাতে একভাবে আগুন জ্বলে সারাক্ষণ। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, ওই জন্য আমার গোপ্রোটা রেখে আসতে হলো গাড়িতে। আর এটার জন্য মোবাইল দিয়ে আমি শ্যুট করছি এখন। তো পরিবেশটা এখানকার খুব সুন্দর। আমরা এখন দিল্লি লাল কেল্লা এসে গেছি, যেটাকে রেড ফোর্ট বলা হয়। আর এই দিকটা হচ্ছে টিকিট কাউন্টার আছে, টিকিট কাটবো। লাইন পড়ে গেছে মনে হচ্ছে, চলো দেখি যাই। আচ্ছা, টিকিট কাউন্টারে একটু ভিড় থাকে টুকটাক। তো আমি এখান থেকে টিকিট কাটলাম, ছোটোখাটো লাইনও পড়েছিল। আর এই টিকিট কাটলাম, যেটা 80 টাকা নিল রেড ফোর্ট উইথ মিউজিয়াম। আর যদি শুধু রেড ফোর্ট করতাম তাহলে 40 টাকা নিত। আর রেড ফোর্ট উইথ মিউজিয়াম 80 টাকা। আজ থেকে বহু বছর আগে আমি এখানে এসেছিলাম। রাজঘাট, এই রেড ফোর্ট সবই দেখেছি। তখন আমার বয়স খুবই কম ছিল, 6-6-এ পড়ি তখন হবে। তো এত বছর বাদে আবার জয়ীকে নিয়ে এসেছি। দেখো ওই দিক থেকে হাঁটতে হাঁটতে এসেছি, এই শুরু হয়েছে। আর পুরো এই মাথা পর্যন্ত যুগ যুগ ধরে এইভাবেই রয়েছে কেল্লা। আর এই জায়গাটা দেখছো, আগে এইখানে জল থাকতো পুরো, মানে লালকেল্লার 4-5টা দিয়ে পুরো জল দিয়ে ঘেরা একদম পুরো। এখন জল নেই, এটাকে পরীক্ষা বলা হয়, যাতে হট করে কেউ এসে উঠে উঠতে না পারে। দেখো কি বিশাল দুর্গ লাল কেল্লা। এত বিশাল ক্যামেরার ফ্রেমে আসছে না। আর গোপ্রোটা যদি নিয়ে আসতে পারতাম তাহলে হয়তো হতো, কিন্তু গোপ্রো এখানে অ্যালাউ নেই ক্যামেরা, ওটার ওয়াইড অ্যাঙ্গেল অনেক বেশি থাকে। আর এই ভেতরটা দেখো, ভেতরে আবার বিভিন্ন রকম স্টল বসে গেছে। আবার বিভিন্ন রকম সব স্টল বসে গেছে, জুয়েলারি, ব্যাগ।
এখন আমরা যে মিউজিয়ামটা আছে সেই মিউজিয়ামের ভেতরে ঢুকবো। হয়তো ভেতরে ফটো তোলা অ্যালাউ নেই। আর এটা হচ্ছে নওবতখানা, এই যে বিশাল। এইটা হচ্ছে নওবতখানা, ওইখান দিয়ে ঘুরে 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 এলাম। আর এখানে দেখো একটা কাঠবিড়ালি কিরকম দাঁড়িয়ে রয়েছে। अरे बच्चा सब आया है घूमने, पैसा दिया होगा तो তো এখন হাইওয়েতে দাঁড়িয়ে আছি, আর এই আমাদের গাড়ি আছে এদিকে। আর আমরা এখন যাব অক্ষরধাম। এই দূরে দেখা যাচ্ছে অক্ষরধাম। আমি জুম করছি, দেখতে পাচ্ছ? এইখানে যাব, স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির। এই এত দূর পর্যন্ত ঢুকতে পেরেছি, নিতে পারছি। পার্কিং জোন থাক বললো, তারপর থেকে নেওয়া যাবে না, মানে প্রচণ্ড রকম রেস্ট্রিকশান এখানে, সিকিউরিটি থাকে। ওই দূরে মন্দির। তো এখন বাজে হচ্ছে 2টো, আর আমরা অক্ষরধাম মন্দিরটা ঘুরে দেখে নিলাম। মানে এত সুন্দর মন্দির, ভেতরে শান্তিতে মনটা পুরো ভরে যায়। আর ভেতরে কারুকার্য দেখার মতো কাজ, পুরো সাদা পাথর থেকে শুরু করে লাল পাথরের উপরে সিলিংটার কাজ, উপরে সিলিংয়ের দিকে তাকালে না এত সুন্দর ডিজাইন, মাথা ঘুরে যাবে পুরো। এই যে এখান থেকে বেরিয়ে চলে এসেছি। প্রচণ্ড কড়া রেস্ট্রিকশান, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ সিস্টেমেটিক্যালি সব গিয়ে পেরিয়ে ফুল চেকিং হয়ে তারপর আমাদেরকে আসতে হচ্ছে। আমরা এই এখন ইন্ডিয়া গেটের দিকে যাচ্ছি। আর ওয়ালে কত সুন্দর সব পেন্টিং করা রয়েছে এখানে, দেখো। এই হচ্ছে ইন্ডিয়া গেট। সামনে যাব, গিয়ে ঘুরে আসবো, জুম করে দেখাচ্ছি। আর এখন বাজে হচ্ছে 3টে, আর এখন দাঁড়িয়ে পানিপুরি খাচ্ছে, যেটা আমাদের ফুচকা বলি, এখানে ওটা পানিপুরি। ইন্ডিয়া গেটের সামনে দাঁড়িয়ে পানিপুরি খাচ্ছে। কেমন খেতে? ভালো। এই পার্লামেন্ট ভবন আছে, যেটা ভেতরে তো ঢুকতে পারবো না, তো এখান থেকে আমি নিয়ে নিচ্ছি। এখন এখান থেকে আমরা কয়েকটা দিল্লি যেগুলো মেন জায়গা আছে, কি কি দেখলাম গো? ইন্ডিয়া গেট দেখলাম, অক্ষরধাম মন্দির দেখলাম, হ্যাঁ রেড ফোর্ট দেখলাম, ইন্ডিয়া গেট, আর
পার্লামেন্ট, যেটা পার্লামেন্ট দেখলাম। রাষ্ট্রপতি ভবনটা বাকি আছে। রাষ্ট্রপতি ভবনটা এখনো বাকি আছে ভাই। রাষ্ট্রপতি ভবন জানা হয় আমাকে। ও বন্ধ, রাস্তা বন্ধ ছিল। তো যাই হোক, এগুলো ঘুরে ঘুরে দেখলাম। জয়ীকে দেখানোর মেনলি দরকার ছিল, ওর একটা আইডিয়া হলো। জুম করছি। ভেতরে তো যাওয়া যাবে না, ভেতরে যাওয়া যাবে না, এখান থেকে জানা নিয়ে নিলাম। যাক, মোটামুটি চোখে দেখা হয়ে গেল। এখন আমরা এখান থেকে যাব সরোজিনী নগর। এখন আমরা চলে এসেছি সরোজিনী নগর মার্কেট। তো সমস্ত কিছু এখানে দেখছি মার্কেটে পাওয়া যাচ্ছে, টপ টু বটম, এবং সস্তায় সস্তায় জিনিস পাওয়া যাচ্ছে। মার্কেট দেখো, সব ডিসকাউন্ট চলছে। এই পুরো মার্কেট, লোকের ভিড় গিজগিজ করছে, সব জিনিস পাওয়া যায়। আর এখান থেকে নিচে হচ্ছে ছোলে কুলচে, আর একটা পাও ভাজি, আর একটা লস্যি। আরে এখানে আবার কি চালু হয়ে গেছে, সব নাচা গানা চালু হয়ে গেছে। A few moments later. 7:37 আমরা এখন এয়ারপোর্টে পৌঁছে গেছি, দিল্লি এয়ারপোর্ট। আমাদের ফ্লাইট হচ্ছে রাত 2টোর সময়, যেটা কলকাতায় পৌঁছবো 4:30। প্রায় 2.5 ঘন্টা লাগবে দিল্লি থেকে কলকাতা যেতে। আমাদের ফ্লাইট এখন অনেক দেরি, 2টোর সময়। তো এখন সময় কাটানোটাই মুশকিল ব্যাপার। আমাদের লাগেজ নিয়ে ওখানে বসে আছে জয়ী। আমাদের লাগেজ চেকিংটা ওইখানে হবে। সব লাগেজ দেখো ওখানে ড্রপ হচ্ছে। এখন সবে 8:20 বাজে। তো প্রায় 6 ঘন্টা মতো, 6 ঘন্টা কাটানোটা খুব টাফ ব্যাপার। জানি না, খুব ভালো, আগের থেকে বসে থাকা অনেক ভালো। দেখা যাক। বোর্ডিং পাস হয়ে গেছে, লাগেজ সব চেকিং হয়ে গেছে, এখন ভেতরে যাবো আর কি। এইখান দিয়ে ওইখান দিয়ে নিচে নামবো আর কি, ওখান থেকে 25 নম্বর গেট। আর একটা জিনিস তোমাদের বলে দিই, ভেতরে স্মোকিং জোনও রয়েছে। ওখানে আলাদাভাবে স্মোকিং করার জন্য আলাদা একটা জোন রয়েছে, যেখানে স্মোকিংও করা যায়। রাত্রি এখন 1:45 বাজে। আমরা এখন রানওয়ের উপর দিয়ে এয়ারপোর্ট বাসে করে যাচ্ছি ফ্লাইট ধরবো বলে। আর সামনে সব পরপর লাইন দিয়ে ইন্ডিগোর সব ফ্লাইটগুলো দাঁড়িয়ে রয়েছে। ऊपर लगे पैनल से अपने आप नीचे आ जाएंगे। आप अपनी कुर्सी पर बैठे रहें और ऑक्सीजन का प्रवाह शुरू करने के लिए ऐसे अपनी ओर खींचें और नाक और मुंह ढककर सांस लेते रहें। दूसरों की सहायता करने से पहले अपना मास्क सही तरीके से पहन लें। इस विमान में 10 आपातकालीन द्वार हैं, 2 सामने, 2 बीच में, 2 पीछे और 4 विंग्स के ऊपर। फर्श पर लगी प्रकाशमान पट्टियां आपको निकलकर निकास तक पहुंचने में सहायता करेंगी। आपातकालीन स्थिति में अगर विमान को पानी पर उतरना पड़े तो सीट के नीचे रखी रक्षा जैकेट को पाउच से निकालें और इस तरह सर के ऊपर से पहनें। अब स्ट्रैप को सामने से बकल में डालें और एडजस्ट करें। रक्षा जैकेट को फुलाने के लिए लाल टैब या टैब को ऐसे खींचें और अधिक फुलाने के लिए इन लाल नलियों या नली से हवा भरें। ध्यान रखें,
कि द्वार के बाहर निकलने से बिल्कुल पहले आप रक्षा जैकेट में हवा भर लें। यदि आप ओवरविंग द्वार से बाहर निकल रहे हैं तो रक्षा जैकेट में हवा बाहर निकलने के बाद ही भरें। अगर विमान में स्लाइड्स या स्लाइड राफ्ट्स लगे हैं तो बाहर निकलते ही आप निकटतम राफ्ट पर चढ़। विमान कर्मी दल की अनुमति के बिना रक्षा जैकेट को इस विमान से हटाना वर्जित है। এখন 2:33 বাজে আর জাস্ট এক্সাক্ট টাইমে আমাদের ফ্লাইটটা এখন ছাড়লো। এই জাস্ট ট্রেনটা টেক অফ করলো আর জীবনে ফার্স্ট টাইম আমরা ফ্লাইটে চললাম। একটু ভয় ভয়ও করছিল, তবে একটা সুন্দর নতুন অভিজ্ঞতা। এখন আমরা কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গেছি। এখন লাগেজগুলো শুধু নেওয়ার আছে। যাক, শেষ পর্যন্ত এসে পৌঁছলাম। দুটো লাগেজ পেয়ে গেছি, ট্রলি ব্যাগ। এখনও আরও দুটো আসবে আমাদের।